আজকাল থাইরয়েডের সমস্যা খুবই প্রকোপ আকার ধারণ করেছে। প্রায়ই শোনা যায় থাইরয়েডের সমস্যায় ভুগছে। এর ফলে দীর্ঘমেয়াদী থাইরয়েডের ওষুধ খেতে হয়। তবে থাইরয়েডের ওষুধ খাওয়ার আগে কিছু নিয়ম জানতে হবে। কিছু নিয়ম মেনে যদি থাইরয়েডের ওষুধ খাওয়া যায় তাহলে এই ওষুধের কার্যকারিতা হবে সঠিক রূপে। আর চলুন আজ আমরা জেনে নেই থাইরয়েডের ওষুধ খাওয়ার আগে কিছু বিষয়। থাইরয়েডের ওষুধ সাধারণত সকালবেলা এবং খালি পেটে খেতে হয়। সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় খালি পেটে এই ওষুধটা খেলে। থাইরয়েডের ওষুধ খাওয়ার 4 ঘন্টার মধ্যে আয়রন বা ক্যালসিয়াম জাতীয় কোনো ধরনের ওষুধ বা সাপ্লিমেন্ট গ্রহণ করা যাবে না। থাইরয়েডের ওষুধ খাওয়ার পর 1 ঘন্টার মধ্যে উচ্চ প্রোটিনযুক্ত খাবার খাওয়া যাবে না। থাইরয়েডের ওষুধ খাওয়ার পর অ্যান্টাসিড জাতীয় কোনো ওষুধ খাওয়া যাবে না। এতে করে থাইরয়েডের ওষুধের কার্যকারিতা অনেকটাই কমে যায়। মেয়াদ উত্তীর্ণ বা রং নষ্ট হয়ে যাওয়া ওষুধ সেবন করা যাবে না। গর্ভকালীন সময়ে চিকিৎসকের পরামর্শ ছাড়া থাইরয়েডের ওষুধ বন্ধ করা যাবে না। আর এই বিষয়গুলো অনেকেই জানেন না বা জানলেও অনেকটা অবহেলা করে থাকেন, যা করা মোটেও উচিত নয়। অনেকে প্রশ্ন করে থাকেন থাইরয়েডের ওষুধ কি সারা জীবন খেতে হয়? বেশিরভাগ ক্ষেত্রেই এই ওষুধটি সারা জীবন ধরেই খেয়ে যেতে হয়। তাই পরীক্ষায় হরমোনের মাত্রা স্বাভাবিক হলেও এই ওষুধটি কোনোভাবেই বন্ধ করা যাবে না। মাত্রা যদি বেশি কমে যায় বা বেড়ে যায় তাহলে ওষুধের ডোজ ঠিক করতে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই থাইরয়েডের ওষুধ বন্ধ করা যাবে না। থাইরয়েডের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ক্ষুধা বৃদ্ধি, অতিরিক্ত ওজন হ্রাস, তাপ সংবেদনশীলতা, অত্যাধিক ঘামা, মাথা ব্যথা, হাইপার অ্যাক্টিভিটি, নার্ভাসনেস এবং খিটখিটে ভাব, মুড সুইং, ঘুমের ব্যাঘাত, মাসেল উইকনেস, মাসিক বা পিরিয়ডের সময় পরিবর্তন, অস্থায়ী চুল পড়া, বমি, পেটে ব্যথা এবং হাড়ে ব্যথা এই সমস্যাগুলো লক্ষ্য করা যেয়ে থাকে। এছাড়াও আরও গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বুকের ব্যথা বা অস্বস্তি, শ্বাসকষ্ট বা বুক ধড়ফড় করা, চোখ, মুখ, ঠোঁট বা জিহ্বা ফুলে যাওয়া, অনিয়মিত হৃদস্পন্দন, প্রচণ্ড মাথা ব্যথা হওয়া, বিভ্রান্তি এবং উদ্বিগ্ন থাকা। এই লক্ষণগুলোর পাশাপাশি রোগী যদি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকে এবং প্রেগনেন্ট হয়ে থাকে অথবা মেনোপজে হয়ে থাকে তাহলে অবশ্যই বিশেষ কেয়ার নিতে হবে এবং ডক্টরের পরামর্শ নিতে হবে। থাইরয়েড সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করি উত্তর পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।